আজকে আমরা শিখব বেসিক ইংলিশ গ্রামার, যেখানে আমরা শিখব কোন কোন প্রোনাউনের সাথে কোন কোন হেল্পিং ভার্বকে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে। এটা যদি আপনি সঠিকভাবে না জেনে থাকেন তাহলে ইংরেজি ভুল হয়ে যাবে। সে আপনি সেন্টেন্স তৈরি করুন কিংবা ইংরেজি বলুন, এদের নিয়ম আপনাকে জানতেই হবে। একটু ভুল মানে সব ভুল। তাই আজকে আমি চেষ্টা করব যতটা সহজে এদের ব্যবহারের রুলসগুলি শিখিয়ে দেওয়া যায়। এর আগের 6টি ক্লাস যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। না হলে ভিডিও শেষে দেখুন, লিংক দেওয়া থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আমরা জানি হেল্পিং ভার্ব অনেক সময় মেন ভার্ব হিসাবেও কাজ করে, কিন্তু অনেকেরই এটা বুঝতে অসুবিধা হয়। তাই আজকে আমি এটাকে একদম ক্লিয়ার করে দেব, যাতে আর কখনো ভুল না হয়। যাই হোক, বাক্যে আমরা হেল্পিং ভার্বকে তখন ব্যবহার করি যখন বাক্যে আর অন্য কোনো ভার্ব থাকে না। তখন আমরা এটাকে লিঙ্কিং ভার্বও বলতে পারি। একে কেন লিঙ্কিং ভার্ব বলা হয়? কারণ এরা সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের সাথে লিঙ্ক করে দেয় বলে। এক এক করে আমি বোঝানোর চেষ্টা করব। এম মানে হই। এমকে শুধুমাত্র আয়ের সাথে ব্যবহার করা হয়। এমকে আমরা হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি হই অসুস্থ, কিন্তু আমরা বাংলায় বলি আমি অসুস্থ। এই হই কথাটা আমরা উজ্জ্ব রাখি, তো এর ইংরেজি হবে আই অ্যাম ইল। আই অ্যাম ইল। এখানে এমকে আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করলাম, কারণ এখানে আর কোনো ভার্ব নেই। পরের উদাহরণটা দেখা যাক। আমি হই খুশি, কিন্তু আমরা বাংলায় বলি আমি খুশি, তো এর ইংরেজি হবে আই অ্যাম হ্যাপি। এখানেও এমকে আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করলাম। পরের উদাহরণটা দেখা যাক। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং। এখানে এমকে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হলো, কারণ এখানে গো মেন ভার্ব, কিন্তু এখানে এমকে ব্যবহার করা হয়েছে বাক্য গঠনে সাহায্য করতে। তাই এই বাক্যে এম হলো হেল্পিং ভার্ব। আবার একটা উদাহরণ দেখা যাক। আমি পড়ছি না, আই অ্যাম নট রিডিং। আই অ্যাম নট রিডিং। এখানে এমকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ রিড এখানে মেন ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব সম্পর্কে। একটু আগেই আমি লিঙ্কিং ভার্ব নিয়ে বলছিলাম, একটা উদাহরণের সাথে সেটা বোঝার চেষ্টা করা যাক। তিনি একজন দানব। হি ইজ এ মনস্টার। হি ইজ এ মনস্টার। এখানে হি হলো সাবজেক্ট, ইজ হলো লিঙ্কিং ভার্ব। এ মনস্টার এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট বা নাউনও বলতে পারেন। এখানে একটা কথা আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে লিঙ্কিং ভার্ব আমাদের সাবজেক্ট সম্পর্কে বলে, কিন্তু সাবজেক্ট কি করে সেটা বলে না। যেমন এখানে সাবজেক্ট হলো হি, সে কি করছে সেটা আমি বলছি না, কিন্তু সাবজেক্ট কি সেটা বলছি। যদি এখানে আমি প্রশ্ন করি সে কে, তার উত্তর আসবে তিনি একজন দানব। হি ইজ এ মনস্টার। মানে এখানে সাবজেক্ট সম্পর্কে আমি বললাম, এখানে আমি সাবজেক্টের কাজ করা সম্পর্কে কিছু বললাম না। এখানে হি এর সাথে মনস্টারের একটা লিঙ্ক তৈরি করেছে, সেটা কে করেছে না ইজ। তাই এই বাক্যে ইজ হলো লিঙ্কিং ভার্ব। আজকে আমাদের বিষয় কিন্তু কোন কোন প্রোনাউনের সাথে কোন কোন হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় সেটা সম্পর্কে, কিন্তু ইংরেজিতে একে অপরের সাথে অনেক কিছু কানেক্টেড থাকে, তাই আপনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, চলুন শেখা যাক পরেরটা। ইজ। ইজ মানে হয়। ইজকে ব্যবহার করা হয় হি, সি, ইট অথবা যে কোনো নামের সাথে ব্যবহার করা যেতে পারে। হি কে মেল অর্থে ব্যবহার করা হয় আর সি কে ফিমেল অর্থে ব্যবহার করা হয়। এবার উদাহরণ দেখা যাক। এটা নতুন, ইট ইজ নিউ। এখানে ইটের সাথে আমি ইজকে ব্যবহার করলাম। এখানে ইজকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটা দেখা যাক। সে অসুস্থ, হি ইজ সিক। হি ইজ সিক। এখানেও ইজকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। বব আমার বন্ধু, বব ইজ মাই ফ্রেন্ড। বব ইজ মাই ফ্রেন্ড। বব হলো একটা নাম, সেই নামের সাথে আমরা ইজকে ব্যবহার করলাম। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে কোনো নামের সাথে আমরা ইজকে ব্যবহার করতে পারি। সে কাঁদছে, সি ইজ ক্রাইং। সি ইজ ক্রাইং। এখানে ইজ অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে, কারণ এখানে মেন ভার্ব হলো ক্রাই। ক্রাই মানে কাঁদা। এখানে সি এর সাথে ইজ বাক্য গঠনে সাহায্য করছে। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং। এখানেও ইটের সাথে ইজকে ব্যবহার করা হয়েছে, কিন্তু ইজ এখানে হেল্পিং ভার্ব, কারণ মেন ভার্ব হলো রেন, আর রেন মানে বৃষ্টি হওয়া। তাহলে আমরা শিখলাম ইজ মানে হয়, আর ইজকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। তাছাড়া ইজকে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। চলুন পরেরটা শেখা যাক। আর। আর মানে হয়। আরকে ব্যবহার করা হয় উই, দে, ইউ এদের সাথে। যেমন আমরা পুরুষ, উই আর মেন। উই আর মেন। এখানে উই এর সাথে আমরা আরকে ব্যবহার করলাম। আমরা খুশি, উই আর হ্যাপি। উই আর হ্যাপি। তুমি দেরি করেছো, ইউ আর লেট। ইউ আর লেট। এখানে ইউ এর সাথে আরকে ব্যবহার করা হয়েছে। তারা ক্লাসে আছে, দে আর ইন দ্য ক্লাস। দে আর ইন দ্য ক্লাস। তাহলে দে এর সাথে আরকে ব্যবহার করা হয়। তুমি কেন কাঁদছো, হোয়াই আর ইউ ক্রাইং। হোয়াই আর ইউ ক্রাইং। এখানে ইউ এর সাথে আরকে ব্যবহার করা হয়েছে
কিন্তু এখানে আর হলো হেল্পিং ভার্ব, এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ ক্রাই হলো এখানে মেন ভার্ব। পরের উদাহরণটা দেখা যাক। তারা বই পড়ছে, দে আর রিডিং বুকস, দে আর রিডিং বুকস। এখানেও আর কে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করেছি। তাহলে আমরা শিখলাম আর মানে হয়, আর কে ব্যবহার করা হয় উই, দে, ইউ এই সমস্ত সাবজেক্টের সাথে। এবার পরেরটা শেখা যাক। ওয়াজ, ওয়াজ মানে ছিল। ওয়াজকে আমরা ব্যবহার করতে পারি আই, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। এবার উদাহরণ নেওয়া যাক। আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড, আই ওয়াজ টায়ার্ড। আমি ভুল ছিলাম, আই ওয়াজ রং, আই ওয়াজ রং। তিনি সাহসী ছিলেন, হি ওয়াজ ব্রেভ, হি ওয়াজ ব্রেভ। সে চা বানাচ্ছিল, সি ওয়াজ মেকিং টি, সি ওয়াজ মেকিং টি। অন্ধকার হয়ে আসছিল, ইট ওয়াজ গেটিং ডার্ক, ইট ওয়াজ গেটিং ডার্ক। কিম তখনও বেঁচে ছিল, কিম ওয়াজ স্টিল অ্যালাইভ, কিম ওয়াজ স্টিল অ্যালাইভ। তাহলে আমরা শিখলাম ওয়াজ মানে ছিল, আর ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। তার সাথে আমরা কিছু উদাহরণও শিখলাম। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। ওয়ার মানেও ছিল। ওয়ারকে ব্যবহার করা হয় উই, দে এবং ইউ এর সাথে। যেমন আমরা সবাই ক্লান্ত ছিলাম, উই ওয়ার অল টায়ার্ড, উই ওয়ার অল টায়ার্ড। তুমি দেরি করেছিলে, ইউ ওয়ার লেট, ইউ ওয়ার লেট। তারা ঘাসের ওপর শুয়েছিল, দে ওয়ার লাইং অন দ্য গ্রাস, দে ওয়ার লাইং অন দ্য গ্রাস। এখানে আপনাকে মনে রাখতে হবে ওয়াজ এবং ওয়ারকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। উইল, উইলকে ব্যবহার করা হয় ফিউচার টেন্সে। তবে যখন আমরা বাক্যে উইল ব্যবহার করব তখন সাবজেক্ট হবে আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নাম। এক কথায় সবার সাথে উইলকে ব্যবহার করা যায়, মানে সমস্ত সাবজেক্টের সাথে আপনি উইলকে ব্যবহার করতে পারবেন। এবার উদাহরণ দেখা যাক। আমি আবার চেষ্টা করব, আই উইল ট্রাই ইট এগেন, আই উইল ট্রাই ইট এগেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, উই। তুমি একদিন সফল হবে, ইউ উইল সাকসিড সামডে, ইউ উইল সাকসিড সামডে। কাল টম সেখানে যাবে, টম উইল গো দেয়ার টুমরো, টম উইল গো দেয়ার টুমরো। তাহলে আমরা শিখলাম উইলকে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, আর উইলের সাথে আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে আমরা উইলকে ব্যবহার করতে পারবো। ডু, ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এদের সাথে। যেমন তুমি কি ধূমপান করো, ডু ইউ স্মোক, ডু ইউ স্মোক। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এই বাক্যটি তৈরি করতে সাহায্য করেছে ডু। এখানে ইউ এর সাথে আমরা ডুকে ব্যবহার করেছি। আমি আসি না, আই ডু নট কাম, আই ডু নট কাম। এখানে আয়ের সাথে আমরা ডুকে ব্যবহার করলাম। আমরা মাংস খাই না, উই ডু নট ইট মিট, উই ডু নট ইট মিট। তারা রাতে কাজ করে না, দে ডু নট ওয়ার্ক অ্যাট নাইট, দে ডু নট ওয়ার্ক অ্যাট নাইট। তাহলে এখানে দে এর সাথে আমরা ডুকে ব্যবহার করলাম। এবার চলুন শেখা যাক ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। যেমন টম আমাকে ভালোবাসে না, টম ডাজ নট লাভ মি, টম ডাজ নট লাভ মি। টম হলো একটা নাম, সেই নামের সাথে আমরা ডাজকে ব্যবহার করলাম, কারণ টম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। এখানে হিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমাদের হি এর সাথে ডাজকে ব্যবহার করতে হবে। সে কি আমাকে ভালোবাসে, ডাজ সি লাভ মি, ডাজ সি লাভ মি। তাহলে আমরা শিখলাম হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আমরা ডাজকে ব্যবহার করতে পারি। তবে ডু এবং ডাজকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। ডিড, ডিডকে ব্যবহার করা হয় পাস্ট টেন্সে। ডিডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আপনি ডিকে ব্যবহার করতে পারবেন, মানে সবার সাথেই ডিডকে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, আমি বেশিক্ষণ ঘুমাইনি, আই ডিড নট স্লিপ লং, আই ডিড নট স্লিপ লং। সে সিনেমাটি দেখেনি, হি ডিড নট সি দ্য মুভি, হি ডিড নট সি দ্য মুভি। তারা ভালো করে পড়াশোনা করেনি, দে ডিড নট স্টাডি ওয়েল, দে ডিড নট স্টাডি ওয়েল। তুমি কি বইটি কিনেছিলে, ডিড ইউ বাই দ্য বুক, ডিড ইউ বাই দ্য বুক। তাহলে আমরা শিখলাম ডিডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয় এবং ডিডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। এবার আমরা শিখব হ্যাবের ব্যবহার। হ্যাবকে ব্যবহার করা হয় আই, উই, দে এবং ইউ এর সাথে।
তবে আমরা হ্যাভকেও মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। এবার উদাহরণ দেখা যাক। আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভকে অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করা হয়েছে। বাংলা বাক্যে যখন আছে কথাটি থাকবে তাহলে জানতে হবে হ্যাভকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটা দেখা যাক। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন, এখানে কিন্তু হ্যাভকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করা হয়েছে, ইট, এট, ইটেন। এবার চলুন পরের উদাহরণগুলো দেখা যাক। আমার কাছে টাকা নেই, আই হ্যাভ নো মানি। আই হ্যাভ নো মানি। তুমি কি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড? হ্যাভ ইউ ফিনিশড। তাহলে আমরা শিখলাম হ্যাভকে ব্যবহার করা হয় আই, উই, দে এবং ইউ এর সাথে। এবার আমরা শিখব হ্যাজের ব্যবহার। হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে আপনি হ্যাজকে ব্যবহার করতে পারবেন। হ্যাজকেও মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। কয়েকটা উদাহরণ দেখা যাক। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার। হি হ্যাজ এ কার। সে কি এখনো এসেছে? হ্যাজ হি কাম ইয়েট? হ্যাজ হি কাম ইয়েট। তার নীল বর্ণের চোখ আছে, সি হ্যাজ ব্লু আইজ। সি হ্যাজ ব্লু আইজ। সে কি আবার ব্যর্থ হয়েছে? হ্যাজ হি ফেল্ড এগেন? হ্যাজ হি ফেল্ড এগেন। এবার আমরা শিখব হ্যাড এর ব্যবহার। হ্যাডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, তবে হ্যাডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আপনি হ্যাডকে ব্যবহার করতে পারবেন। হ্যাডকেও আমরা হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, যেমন তুমি লিখেছিলে, ইউ হ্যাড রিটেন। ইউ হ্যাড রিটেন। তিনি মারা গিয়েছিলেন, হি হ্যাড ডায়েড। হি হ্যাড ডায়েড। এবার চলুন দেখা যাক হ্যাডকে মেন ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করা হয়। আমার একটি ভালো ধারণা ছিল, আই হ্যাড এ গুড আইডিয়া। আই হ্যাড এ গুড আইডিয়া। তার একটি মেয়ে ছিল, হি হ্যাড ওয়ান ডটার। হি হ্যাড ওয়ান ডটার। তোমার প্রচুর সময় ছিল, ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম। ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম। তাহলে আপনাকে মনে রাখতে হবে হ্যাডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। তাছাড়া হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবে এবং মেন ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। এবার আমরা শিখব ক্যান। ক্যান মানে পারা। ক্যানকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। ক্যান হলো মডেল ভার্ব। তো মডেল ভার্ব নিয়ে ভিডিও দেওয়া আছে এবং সেখানে খুব ভালোভাবে শেখানো আছে। যদি মডেল ভার্ব নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। যাই হোক, আপনাকে মনে রাখতে হবে সব সাবজেক্টের সাথে মডেল ভার্বগুলিকে ব্যবহার করা যায়। যেমন তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? ক্যান ইউ কাম। আমি টেনিস খেলতে পারি, আই ক্যান প্লে টেনিস। আই ক্যান প্লে টেনিস। সে গাড়ি চালাতে পারে, সি ক্যান ড্রাইভ এ কার। সি ক্যান ড্রাইভ এ কার। এবার পরের মডেল ভার্বটা দেখা যাক, কুড। কুডকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি, যেমন তিনি ফ্রেঞ্চ বলতে পারতেন, হি কুড স্পিক ফ্রেঞ্চ। হি কুড স্পিক ফ্রেঞ্চ। মে। মেকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আপনি যেতে পারেন, ইউ মে গো। ইউ মে গো। এখানে অনুমতি দেওয়া অর্থে আমরা মেকে ব্যবহার করেছি, তবে ইউ এর সাথে এখানে আমরা মেকে ব্যবহার করলাম। বৃষ্টি হতে পারে, ইট মে রেন। ইট মে রেন। এটা একটা সম্ভাবনা, বৃষ্টি হতেও পারে আবার নাও পারে। তো এখানে আমরা ইটের সাথে মেকে ব্যবহার করলাম। আমি কি আসতে পারি? মে আই কাম ইন। মে আই কাম ইন। এখানে অনুমতি নেওয়া অর্থে আমরা মেকে ব্যবহার করেছি, কিন্তু আই এর সাথে আমরা মেকে ব্যবহার করলাম। তাহলে এখানেও আপনাকে মনে রাখতে হবে মেকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। মাইট। মাইটকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। এবার উদাহরণ দেখা যাক। সে আসতে পারে, সি মাইট কাম। সি মাইট কাম। খুব কম সম্ভাবনা অর্থে আমরা মাইটকে ব্যবহার করি, সে আসতেও পারে আবার নাও পারে। এটা সত্য হতে পারে, ইট মাইট বি ট্রু। ইট মাইট বি ট্রু, মানে এটা সত্যি হতেও পারে আবার নাও পারে। তবে এখানে আমরা ইটের সাথে মাইটকে ব্যবহার করলাম। কাল বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন টুমরো। ইট মাইট রেন টুমরো। বৃষ্টি হতে পারে কিন্তু সেই সম্ভাবনাটা খুবই কম। এখানে আমরা ইটের সাথে মাইটকে ব্যবহার করলাম। এবার শেখা যাক মাস্টের ব্যবহার। মাস্টকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। বৃষ্টি হতে পারে কিন্তু সেই সম্ভাবনাটা খুবই কম। এখানে আমরা ইটের সাথে মাইটকে ব্যবহার করলাম। এবার শেখা যাক মাস্টের ব্যবহার। মাস্টকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন তোমাকে যেতেই হবে, ইউ মাস্ট গো। ইউ মাস্ট গো। আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, উই মাস্ট লিভ আর্লি। উই মাস্ট লিভ আর্লি। এখানে উই এর সাথে আমরা মাস্টকে ব্যবহার করলাম। তাকে অবশ্যই একজন আমেরিকান হতে হবে, হি মাস্ট বি অ্যান আমেরিকান। হি মাস্ট বি অ্যান আমেরিকান।
এখানে আমরা হি এর সাথে মাস্টকে ব্যবহার করলাম। তাহলে আপনাকে মনে রাখতে হবে মাস্টকে আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে উড এবং শুডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কোন কোন প্রোনাউনের সাথে কোন কোন হেল্পিং ভার্বকে ব্যবহার করা হয়। আশা করি এটা আপনার খুব কাজে আসবে। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলা সম্ভব নয়। কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।